আজকের বার্থডে কেকটা একটু স্পেশাল ছিল, তাই অন্য দিনের মতো ফ্রুট কেক, ভ্যানিলা কেক বা অরেঞ্জ কেক না বানিয়ে ভাবলাম একটু ক্রিম দিয়ে সাজিয়ে বেশ যেমন বার্থডে কেক হয় কিনতে পাওয়া যায় সেই রকমই বানাবার চেষ্টা করব। জানি সেরকম দেখতে সুন্দর হবে না, কিন্তু তাও চেষ্টা করছি। যেহেতু আমাদের ছোটোবেলা থেকে দেখে এসেছি বার্থডে বানেই মাকে বাড়িতে কেক বানাতো, তাই এই ট্র্যাডিশনটাই মোটামুটি রয়ে গেছে যে বার্থডে মানে যেহেতু কেক বানাতে পারি তাহলে বাড়িতেই বানাই। কেক বানানোর প্রফেশনাল জিনিসপত্র বাড়িতে না থাকার জন্য কিছুটা জুগাড়ু উপায়ে কেকটা বানিয়ে নিলাম। কেকটা ডেকোরেট করার জন্য ফ্রেশ ক্রিমের সাথে মেল্টেড চকলেট আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিয়ে ক্রিমটা বানিয়ে নিলাম। কেকের যে স্পঞ্জটা বানিয়েছিলাম সেটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি এবং ক্রিমটাকে এক একটা লেয়ারের ওপরে দিয়ে আরেকটা লেয়ার বসিয়ে দিয়েছি। এইভাবেই 4টে লেয়ার বসিয়ে পুরো কেকটাকে ওই আমার বানানো ক্রিমটা দিয়ে পুরো কভার করে দিলাম। কেকের ওপর বার্থডে মেসেজ লেখার জন্যে এক মেল্টেড চকলেটকে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে কুপির মতো বানিয়ে নিলাম এবং বাটির মধ্যে বরফ তৈরি করে সেটার ওপরে আমার যেটা লেখার সেটা লিখতে শুরু করলাম। ভেবেছিলাম এই লেখাটা কেকের ওপরে লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে দেব, কিন্তু সেটা আর হলো না। বরফ থেকে তুলতেই সেটা কিছুক্ষণ পরে গলতে শুরু করলো এবং কেকের ওপর ধপাস করে পড়ে গেল। তাই এই প্ল্যানটা আমার সাকসেসফুল না হওয়ার জন্যে অন্য প্ল্যান করতে হলো। এটাকে সমান করার সময় যে কেকের কাটা অংশগুলো ছিল সেগুলোকে একটু বেক করে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়োগুলোকে কেকের চারিপাশে লাগিয়ে কভার করে নিয়েছিলাম। বাকি একটু গুঁড়ো ওপর থেকে একটু ডিজাইনের কাজে লাগিয়েছিলাম। এইভাবেই কেকটাকে সাজিয়ে নিয়েছিলাম এবং কেকের ওপরে মেসেজটা লেখার জন্য যে চকলেটটা মেল্ট করে কুপির মতো বানিয়েছিলাম সেটা দিয়েই ওপরে আমি একটু ডিজাইন আর আমার মেসেজটা লিখে ফেললাম। কেকটা জানি না তোমাদের দেখতে কেমন লাগছে, আমার মোটামুটি ভালোই লেগেছে। যেহেতু প্রথমবার বানিয়েছি, কেকটা সাইজে খুবই বড় ছিল, আমি ভাবিনি এত বড় হয়ে যাবে। তবে যার জন্মদিন সে কেকটা দেখে খুবই আনন্দিত হয়েছিল, যদিও কেকটা বানাতে সেও আমাকে সাহায্য করেছিল। তবে তোমরা অবশ্যই জানিও কেকটা কেমন হয়েছে দেখতে।